গেল কয়েক মাসের টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে পড়েছে খুলনার ডুমুরিয়ার কৃষ্ণনগর, মুজারঘুটা, বারাণসী ও বটফেরা গ্রাম। এসব গ্রামের ১২টি মন্দির এখন পানিবন্দী। পানিতে সম্পূর্ণ তলিয়ে যাওয়ার কারণে এবার দুর্গা উৎসব হচ্ছে না কৃষ্ণনগর গ্রামের হরিগুরু সহ মুজারঘুটা গ্রামের আরও ৩টি মন্দিরে। এই জলবদ্ধতার জন্য পুজো করা যাচ্ছে না। গতবারও এর থেকে বেশি জল হয়েছিল, ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত জল ছিল। আর এবারও তো সেই জলবদ্ধতার জন্য আমরা পুজো করতে পারিনি। এই যে যেখানে দাঁড়াইছি এই মন্দিরটা গতবার এই প্রায় ২ ফুট জল হয়েছিল, এবারে একটু কম আছে। প্রতিকূল এ পরিস্থিতির মধ্যে বেজে উঠেছে দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনী মঙ্গলবার্তা। পানিবন্দী থাকার পরও ৮টি মন্দিরে যথারীতি পূজা হচ্ছে। ভক্তরা সেখানে ডিঙি নৌকায় চড়ে প্রতিমা দর্শনে যাচ্ছেন। এখানের লোকজন বেশিরভাগ কৃষিকাজের উপর নির্ভর করে থাকে, কিন্তু এখন আমাদের এখানে কোনো কিছু হচ্ছে না। আমরা খুব অসহায়, রাস্তায় জল, বাড়িও জল, সব জায়গায় জল। আমাদের এই পুজোটা করার মতো কোনো সমর্থন নেই। প্রায় ৮টা-৯টা পুজো হয়, কিন্তু এবার জলবদ্ধতার জন্যে মন্দিরে বা মণ্ডপেই জল উঠে গেছে বলতে হয়, যার জন্যে ৪টে পুজো এবার বন্ধ করে দিয়েছে। জনপ্রতিনিধিরা বলছে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে নদী ও খাল খনন করে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমাধান চায় তারা। আপাতত দৃষ্টিতে যেটি প্রয়োজন, ইনস্ট্যান্টেনিয়াসলি যে সহযোগিতাগুলি প্রয়োজন, আমরা কিন্তু অলরেডি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করেছি। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং এমনকি কৃষি মানে কৃষি ডিপার্টমেন্টের যে সেচ ডিপার্টমেন্ট আছে, ওনারাও এগুলো নিয়ে কাজ করছে। এদিকে পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া পানিবন্দী মন্দিরগুলোতে ১২ মেট্রিক টন চাল বাড়তি অনুদান হিসাবে দেওয়া হয়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। যে আমাদের সহযোগিতার হাত, সেটি আমি অলরেডি ওই অঞ্চলগুলিকে কেন্দ্র করে ১২ টন দুর্যোগের যে সহযোগিতা, সেটা ১২ টন চাল আমরা বরাদ্দ করেছি এবং আমাদের উপজেলা প্রশাসনও তাদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। উপজেলা থেকে স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।